হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখ তো শেষ, তবে আমাদের প্রবাসের মাটিতে রোম শহরে বৈশাখী মেলার আয়োজন এখনো শেষ হয়নি। আর এই সমস্ত মেলার আয়োজন চলতে থাকে পুরো সামার জুড়ে। গেল মাসে মানে মে মাসে আরেকটা বৈশাখী মেলা গেল, যেটা ইতালির রাজধানী রোম শহরের তুস্কলানা সমাজ কল্যাণ সমিতির বৈশাখী উৎসব, যেটা উদযাপিত হয়েছিল রোমের তুস্কলানা আকুয়াদত্ত পার্কে। বিগত অনেক অনেক বছর ধরে এই আকুয়াদত্ত পার্কে বাঙালিরা এই বৈশাখী মেলার আয়োজন করে থাকে। দেখতেই পাচ্ছেন বাঙালি রমণীরা নববর্ষের শাড়ি চুড়ি একদম বৈশাখীর সাজ দিয়ে আসে। থাকে আমাদের বাঙালি নববর্ষের খাবার দাবার, তার সাথে থাকে আমাদের দেশীয় ঝালমুড়ি, যেটা প্রত্যেকটা বৈশাখী মেলাতেই পাওয়া যায়। তো এদিকে আমরা আমাদের পরিবার নিয়ে ফটোশুট করে নিচ্ছিলাম। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা ছিল সেটা হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল রিক্সা, যেটা প্রেজেন্ট করেছে বন্ধু লঞ্চ রেস্টুরেন্ট। বিভিন্ন রকম খেলাধুলার অ্যাক্টিভিটিসও থাকে এই ধরনের বৈশাখী মেলায়। দূর দূরান্ত থেকে সকল বাঙালিরা ছুটে চলে আসে বৈশাখী মেলা উদযাপন করতে। পুরো বাংলাদেশি একটা ভাইব পাওয়া যায় এই মেলায়। সবাই আমাদের দেশীয় রিক্সা পেয়ে সবাই এখানে ফটোশুট করছিল একদম ফ্রিতে। প্রত্যেক ইতালিয়ানরা এসেও ছবি প্লাস ভিডিও করছিল এই রিক্সার। ইতালিয়ানরাও এই রিক্সা দেখে বেশ এক্সাইটেড। আমি আর আমার পরিবার সহ রিক্সায় বেশ কয়েকটা ফটোশুট করে নিয়েছি। রিক্সা পেয়ে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আমার ছেলেটা। বড় হওয়ার পর ওর জীবনের প্রথম রিক্সায় চড়া। মেলায় গান বাজনা ছাড়া চলেই না। এখন আমাদের স্থানীয় শিল্পীরা গান আর নাচ করে পুরো বৈশাখীর মেলাটা আরো বেশি জমিয়ে দিবে। এদিকে আমরা মামেও একটু এনজয় করছিলাম আর ফটোশুট করছিলাম। আর এই গানের আসল চলতে থাকবে রাত 10টা কিংবা 10:30 পর্যন্ত। সকলে মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এদিকে রিক্সায় উঠে ফটোশুট করার মতো কোনো ওয়ে পাচ্ছি না, মানে সকলেই একে একে করে সিরিয়াল ধরেছে। শেষমেশ আমিও চড়লাম একটু ফটোশুট করতে। তার সাথে বেশ কিছু ফ্যামিলি ফটো তুলে নিয়েছি স্মৃতির পাতায় রাখার জন্য। আমার বিশেষ চাহিদা সম্পন্ন সাহির বড় হওয়ার পর এই প্রথম উঠলো রিক্সায়। ও বেশ এনজয় করছে, ঠিক বুঝতেও পারছিল না এটা কি, আর বারবার বলছিল সাইকেল। তো ওর মুভমেন্ট দেখে বুঝতেই পারছেন যে ও কতটা হ্যাপি। ওর খুশি দেখে আমরা নিজেরাও অনেক খুশি। স্পেশালি ধন্যবাদ জানাই বন্ধু লঞ্চকে সুন্দর একদম এই হুবহু আমাদের দেশের মতো রিক্সাটা বানানোর জন্য। আমাদের বাঙালি মেলার পাশাপাশি আরেক পাশে চাইনিজরাও ওদের মেলা বসিয়েছিল, আর সবাই এখানটায় আমরা চলে এসেছিলাম এক একে করে ফটোশুট করার জন্য। চাইনিজরা বিভিন্ন রকম স্টল বসিয়েছিল এখানটায়। যদিও এই মেলায় আমাদের বাঙালিদের কোনো স্টল ছিল না, চাইনিজদের স্টলগুলো দেখতে দেখতে আরো সামনে এগিয়ে গেলাম। বাচ্চারা বায়না ধরছিল সামনে যে পার্ক আছে সেখানটায় খেলা করবে, তাই ওদেরকে কিছুটা পার্কে খেলা করিয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ি চলে যাব। আমরা তো বেশ এনজয় করেছি এই মেলায়, তবে কিছুটা আফসোস লাগছে পরিচিত ভাবিদের সাথে আমার দেখা হয়নি, কারণ এক একজন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাছাড়া একটুক্ষণের জন্য বৃষ্টিও হয়েছিল। কেমন লাগলো আমাদের ইতালির বৈশাখী মেলার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। চাইনিজের পারফরমেন্স দেখতে দেখতে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সামনে ইতালিতে আরো বৈশাখী মেলা হবে, যদি যাই ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব সবার সাথে। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন। আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।